স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় এখনও কেউ গ্রেফতার হয়নি। নতুন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পুলিশ বলছে কি কারণে এই হত্যা তা নিশ্চিত নয় তারা, তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট, তা বিশ্লেষণ করে ধরার চেষ্টা চলছে। রাজধানীতে কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট, ভোগান্তি চরমে। বাড়তি টাকা দিয়েও অনেকে পাচ্ছেন না এলপি গ্যাস, এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঠিকমতো চুলা জ্বলছে না অনেক বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয়। কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী পালাওয়ের পতাকাবাহী এলবাস নামের জাহাজের ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয়। ইউক্রেন এই হামলা চালিয়েছে দাবি করে মস্কো পাল্টা জবাবের হুমকি দিলেও কিয়েভ এই ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। টাঙ্গাইল সফরে তারেক রহমানের কর্মসূচি স্থলের নিরাপত্তা পর্যবেক্ষণ। তারেক রহমানের সফর ঘিরে টাঙ্গাইলে কড়া নিরাপত্তা। সফরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে প্রশাসন ও দলীয় স্বেচ্ছাসেবকরা। রাষ্ট্রীয় সকল সংস্কার কার্যক্রম এক বছরে সম্পন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যদি এক বছরেই সব সংস্কার শেষ করা যেত তবে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর হতো না। সীমানা জটিলতায় পাবনার 2টি আসনে ভোটের কার্যক্রম স্থগিত। ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। গেল 5 জানুয়ারি আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নাটোর 3 আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম। বিএনপির প্রার্থী সহ 20 জনের বিরুদ্ধে মামলা। এই ঘটনায় বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু সহ 20 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।